মহাভারতের যুদ্ধ হিন্দু পুরাণের সবচেয়ে পৌরাণিক সংঘর্ষগুলির মধ্যে অন্যতম। দাপর যুগে কৌরব ও পাণ্ডবদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যা 18 দিন পর্যন্ত চলেছিল। এই সংঘর্ষের শেষ পর্যন্ত পাণ্ডবরা জয়লাভ করেছিল, কিন্তু এই যুদ্ধের পরিণাম ছিল সাংঘাতিক। এই যুদ্ধে কৌরব বংশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা সকলেই জানি যে এর পরেই মাতা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তার যাদব বংশ ঠিক এই রকমভাবেই ধ্বংস হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ধর্মউক্তি চ্যানেলে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হল কিভাবে যদুবংশ বিনাশ হয়েছিল। মহাভারতের যুদ্ধের পর মাতা গান্ধারী শোকে কাতর হয়ে পড়েছিলেন, কারণ তিনি এই যুদ্ধে নিজের 100 পুত্রকে হারিয়েছিলেন। সেই শোকে দুঃখে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে তার বংশের বিনাশ হয়েছে ঠিক সেভাবেই যদুবংশের বিনাশ ঘটবে। মহাভারতের কুশল পর্বের কথিত বর্ণনা অনুসারে একবার মহর্ষি বিশ্বামিত্র, দেবর্ষি নারদ এবং অন্যান্য মুনিরা দ্বারকায় এসেছিলেন। যাদব কুমারেরা যখন জানতে পারে যে ঋষিগণ দ্বারকায় এসেছে, তখন তারা ঋষিদের সঙ্গে পরিহাস করার পরিকল্পনা করেন। তাদের মধ্যে শাম্ব এক স্ত্রীর বেশ ধারণ করে মহর্ষিদের কাছে যায়। বাকি যাদব কুমারেরা বলে এই স্ত্রী গর্ভবতী, এবং তারা জিজ্ঞাসা করে, আপনারা বলুন এই গর্ভবতী মহিলার কি জন্মাবে, ছেলে নাকি মেয়ে? যাদব কুমারদের কথা অনুযায়ী ঋষিগণ তাদের তপস্যার মাধ্যমে জানতে পারে যে এই স্ত্রী আসলে কোনো স্ত্রী নয়, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। এই ঘটনায় তারা অত্যন্ত ক্রোধিত হয় এবং তাদের অভিশাপ দেয় যে এই স্ত্রীরূপী শাম্বের গর্ভ থেকে এক ভয়ানক লোহার মুষল উৎপন্ন হবে, যা যদুবংশের বিনাশের কারণ হবে। তার কিছুদিন পরে শাম্ব এক ভয়ঙ্কর লোহার মুষল প্রসব করে। তখন যদুবংশীয়রা সেই মুষলটি নিয়ে রাজা উগ্রসেনের কাছে যায়। তখন রাজা উগ্রসেন সেই মুষলটি দেখে বিস্মিত হয়ে পড়ে এবং তার অনুচরদের নির্দেশ দেয় যে সেটিকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। এই ঘটনার পর থেকেই দ্বারকায় ঝড়ঝঞ্ঝা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত ঘটে। এছাড়াও নগরবাসীদের ওপর নানা রকমের বিপদ আসতে থাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে তীর্থে যাওয়ার উপদেশ দেন। তার কথা মতন দ্বারকার সমস্ত পুরুষেরা তীর্থের উদ্দেশ্যে রওনা দেয়। এই যাত্রাপথে তারা সবাই একটি পানশালায় বিশ্রামের জন্য উপস্থিত হয় এবং সেখানে সুরাপানে মত্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর তাদের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে বিবাদ শুরু হয় এবং সেই বিবাদ একসময় বিশাল সংঘর্ষের আকার ধারণ করে। রাজা উগ্রসেনের আদেশে যে লোহার মুষলটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে এক জঙ্গলের সৃষ্টি হয়, আর সেখানে অসংখ্য মুষলের উৎপত্তি হয়। তখন প্রত্যেক যাদব একটি করে মুষল তুলে নিয়ে নিজেদের মধ্যে আঘাত করতে থাকে, যার ফলে অর্ধেক যাদব বংশের বিনাশ সেখানেই ঘটে। এই ঘটনায় ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ে। তারপর তিনি যমুনা নদীর উদ্দেশ্যে যাত্রা করেন, আর সেখানে তিনি ভ্রাতা বলরামকে দেখতে পান। তখন তিনি উপলব্ধি করেন যে ভ্রাতা বলরাম ইহলোক ত্যাগ করে বৈকুণ্ঠ লোকে প্রস্থান করেছেন। এই ঘটনায় তিনি ব্যথিত হয়ে পার্শ্ববর্তী এক বৃক্ষের নিচে যোগনিদ্রায় সজ্জিত হয়। কিছুক্ষণ পরে সেখানে জরা নামে এক ব্যাধ আসে। সে ভুলবশত শ্রীকৃষ্ণের পাকে হরিণ ভেবে তার তীর চালায়। নিয়তির বিধান অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান হয়, আর এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের যাদব বংশের বিনাশ ঘটেছিল।